বাহ, চমৎকার। কথাই বলে না, পাপ ছাড়ে না বাপ। এই উঠানে আজ শুধু একটাই চিতা জ্বলবে। দেখা যাক যে সেই চিতাটা কার, তোর না আমার। এখন বই বই করে সুজয়কে বলেছিলাম, যা করবি একটু ভেবেচিন্তে কর। ও আচ্ছা, এখন শব্দ সমান। আরে তোমারও তো লোভ কম ছিল না। সুজয়, মুখ সামলে কথা বল, ভুলে যাস না আমি তো দাদা। আরে যাও তো। দাদা দাদা, তোমার মতো দাদার ভাই হও বা। এই জানোয়ার! আরে কি হচ্ছে? বাহ, চমৎকার। কথাই বলে না, পাপ ছাড়ে না বাপকে, তার জল জ্যান্ত প্রমাণ আপনারা। তুই এখানে? দেখতে এলাম আপনাদের পাপের শাস্তি পাওয়াটা। যে ভাই মুখ বুঝে সারা জীবন অপমান লাঞ্ছনা সহ্য করে চাকরের মতো কাজ করে গেল, সেই ভাইকেই তাড়িয়ে দিলেন। 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করে যে মা আপনাদের পৃথিবীর আলো দেখালো, সেই মাকেই আপনারা এই বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আপনাদের জবাব নেই। গাছের শিকড় কেটে দিয়ে গাছের পাতায় জল ঢাললে গাছকে বাঁচানো যায় না জয়বাবু? তুই ঠিক বলেছিস ছিলি। সত্যি আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদের শাস্তি পাওয়া উচিত। আজ আমরা সর্বশান্ত। আমাদের এই শেষ মাথা গোজার ঠাইটুকু ওরা কেড়ে নিতে চাইছে। এই হাত দিয়ে, এই দুটো হাত দিয়ে আমাদের দেবীর মতো মাকে আমরা এই বাড়ি থেকে গলার ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। তুই ঠিক বলেছিস ভাই। আমরা এমনই অপদার্থ সন্তান যে মায়ের পা ধরে ক্ষমা চাইব সেই সুযোগটা আমাদের নেই, কারণ মা আজ আমাদের কাছে নেই। মা কি কখনো সন্তানদের ছেড়ে যেতে পারে? মা আপনাদের কাছেই আছে। মা আছে? কোথায়? অর্জুনের বাড়িতে। ক্ষমা? কিসের ক্ষমা? কাদের তুই ক্ষমা করতে বলছিস অর্জুন? বেঈমান বিশ্বাসঘাতকের দল, যারা নিজের ভাইকে মিথ্যে চুরির বদনাম দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমার সন্তানকে, ছোট খোকাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। তাদের আমি ক্ষমা করব? না না অর্জুন, আমি পারবো না। আমি কিছুতেই পারবো না বাবা, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তুমি তো মা, তাই আজ দাদারা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। পারবে না, পারবে না মা, তুমি তোমার সন্তানদেরকে ক্ষমা করতে? বলো না মা, পারবে না? হ্যাঁ ঠাকুমা, সেটুদের তুমি প্লিজ ক্ষমা করে দাও। হা করে দাঁড়িয়ে দেখছেন কি? যান, মায়ের পা ধরে ক্ষমা চান। মা আমাদের ক্ষমা করে দাও মা, আমরা ভুল করেছি, অন্যায় করেছি। ক্ষমা করো, ক্ষমা করে দাও আমাদের। আমাদের ক্ষমা না করলে যে আমরা মরেও শান্তি পাবো না মা। ক্ষমা করে দিন মা। ওরে, আমার কাছে নয় রে, আমার কাছে নয়, অর্জুনের কাছে ক্ষমা চেয়ে দে। হ্যাঁ রে, অর্জুনের কাছে ক্ষমা চেয়ে দে। অর্জুন, অর্জুন ভাই আমার, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। না দাদারা, দাদারা ভাইয়ের কাছে ক্ষমা চায় না। অর্জুন, একমাত্র তুই পারিস আমাদের বাঁচাতে। কি কি হয়েছেটা কি? ওই মামা সনাতনের সাথে হাত মিলিয়ে আমাদের শেষ করে দিয়েছে, আমাদের নিঃস্ব করে দিয়েছে। ওই শয়তানের কথা শুনে আমরা একটার পর একটা ভুল করেছি, আর আজ আজ ওরা বাড়িটাকে বিক্রি করতে চাইছে। বাড়িটাকে বিক্রি করতে চাইছে? অর্জুন, অর্জুন বাড়িটা বিক্রি করে দিতে চাইছে? কি হবে বাবা, কি হবে? তুমি কোনো চিন্তা করো না মা। সনাতন আর শকুনি মামাকে আমি ছাড়বো না। আমার বাবার শেষ স্মৃতি আর আমাদের জন্মস্থানকে আমি ওদের হাত থেকে উদ্ধার করবই। কি ব্যাপার তোরা?
সদল বলে বেড়াতে এসছিস নাকি? আমরা এখানে বেড়াতে আসিনি, আমরা এখানে থাকতে এসেছি। তা তোরা এখানে কি করছিস? কি বলে দেখো। আর এই বাড়িটা এখন তোর নয়, এই বাড়িটা এখন আমার। এই বাড়ির প্রত্যেকটা দেয়ালে আমার মায়ের মমতার ছোঁয়া লেগে আছে, তাই এই বাড়িতে আমার মা থাকবেন। তোরা নস, এক পা এগোনোর চেষ্টা করবি না। এক পা এগোলে এই ব্যানার্জি বাড়ির উঠোনে আমি তোর চিতা জ্বালাবো। এই উঠানে আজ শুধু একটাই চিতা জ্বলবে। দেখা যাক যে সেই চিতাটা কার, তোর না আমার। দাদা, অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। একবার হুকুম করো তো। অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের জন্যই পাণ্ডবরা জিতেছিল। আজ আমি তোকে বলছি, এই যুদ্ধে তোকে জিততেই হবে। যা বাবা যা, এই ব্যানার্জি বাড়ির দখল বুঝে নে। পালাবার সময় হয়ে গেছে স্যার, নইলে মার্কেটে হবে স্যার। চলুন ভাগো ভাগো, চলুন পালাও, চলুন স্যার। বহুদিন ধরে তককে তককে ছিলাম আপনাকে ধরবো বলে, আজ সুযোগ পেয়েছি। তাপস বাবু, অ্যারেস্ট হিম। নিমাই, অ্যারেস্ট করো। চলো নিয়ে যাও, নিয়ে যাও, চল। থ্যাংক ইউ অর্জুন বাবু, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই গ্রামবাসীরা সব গিন্নিমাকে দেখতে চাইছেন। গিন্নিমা, আপনি ফিরে এসেছেন শুনে গ্রামবাসীর আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। চলো মা, এসো, চলো, আয় বাবা, হ্যাঁ, আয়। চলো। এই, যাস না, ওই জায়গাটা আমাদের জন্য নয়, চল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।